বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা মেনু নিয়ে চলে এসেছি। তোমরা যারা যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করো না, তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর কাঁচা ছোলা। হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। আর আমি কুমড়োটা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো দেখো, কুমড়োটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে, আর সম্পূর্ণ নিরামিষ। তোমরা কোনো নিরামিষ দিনেও কিন্তু রান্না করতে পারো। তো দেখো, আমি মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দেখো ভাজা করে নিচ্ছি। এ পাশে মশলাটা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আদা কুচি করে ধুয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কাও আমি ধুয়ে রেখেছিলাম। সব দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব বন্ধুরা। তো চলো, ঢাকনাটা দিয়ে এটাকে ঘুরিয়ে নিই। তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো, আমি বাটিনি, কেননা কাঁচা লঙ্কা বাটলে আমার হাত ভীষণ জ্বালা করে, জানি না কিসের জন্য। তো দেখো, এদিকে মশলাটা বানাতে বানাতে কুমড়োটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর কুমড়োটা এভাবে ভাজা করে তারপর যদি যে কোনো রেসিপি বানাও, তার স্বাদটাই কিন্তু অন্যরকম হয় বন্ধুরা। তো দেখো, এটা তুলে নিচ্ছি। তুলে হচ্ছে গিয়ে আমি আলু কেটে একটু বয়েল করে রেখেছিলাম। দেখো, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি তুলে রাখবো, একসাথে আলু আর কুমড়োটা তুলে নিচ্ছি। দেখো, আলুটা তোলা হয়ে গেছে। এখন হচ্ছে বাকি রান্নাটা করব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, পারলে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো, এখানে ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম, ফোড়নে একটু চিনি দিলাম। যখন চিনিটা নিয়ে এরকম ক্যারামেল হয়ে যাচ্ছে, তখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এখানে বলে রাখি, যদি তোমরা তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দাও, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু রান্নার কালারটা অনেক সুন্দর আসে। তারপর দেখো, টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে নুন দিয়ে দিলাম। দিয়ে দেখো, নুনটা কিসের জন্য দিয়েছি, টমেটোটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপর দেখো, যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে দেখো, ভালো করে কষাতে হবে আমাদের। যত মশলাটা কষানো হবে সুন্দর, যত সুন্দর তেল ছাড়বে রান্না কিন্তু ততটাই টেস্টি হবে। তোমরা এটার দিকে লক্ষ্য রাখবে। তারপর দেখো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাসুরি মেথি, যেটার জন্য এই রান্নার স্বাদটা আরও বদলে যাবে। তারপর দেখো, কষিয়ে নিচ্ছি। আর এই দেখো, ছোলাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাটাকে এখন দিয়ে দিলাম। কাঁচা ছোলা দিলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা, তোমরা ছোলাটাকে সেদ্ধ করে নিও। তো দেখো, এখন ভালো করে কষাবো। এই যে আমরা মশলাগুলো সব দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, মশলা সব কিন্তু এই আমাদের ছোলাটার সাথে মিক্স করতে হবে খুব ভালো করে। তারপর দেখো, ভেজে রাখা আলু মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। যেহেতু আলু ফুলকপির রেসিপি বেশি হয়, তাই জন্য মুখে আলু ফুলকপি এসে পড়ছে। তারপর এটার সাথে আবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমি একটু নুন দিয়েছিলাম আগে, তার জন্য আবার আমি নুনটা বুঝে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর এটাকে সবগুলো একসাথে খুব ভালো করে আমাদের একটু ধৈর্য ধরে কষাতে হবে বন্ধুরা। যত সুন্দর করে লো ফ্লেমে কষাবে, রান্না কিন্তু ততই টেস্টি হয়। তারপর বন্ধুরা দেখো, এখন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে এখানে বলে রাখি, তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো দেখো বন্ধুরা, কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটাকে একটু ফোটাবো, জাস্ট একটু ফোটাবো, বেশি আর ফোটানোর দরকার নেই। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। তোমরা চাইলে এখানে ধনেপাতা দিতে পারো, আমি দেইনি। তোমরা চাইলে আরও অন্যান্য কিছু ঘি দিতে পারো, আমি দেইনি। তো দেখো, এখন কি করব, সার্ভ করে নিব। একটু টাইম আমি কি করব, রেখে দিব আর কি কড়াইয়ের মধ্যে। দেখো, রান্নাটা কালারটা কত সুন্দর এসেছে। এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা কোনো পুজোর রান্নাতেও তোমরা এটাকে পুজোর ভোগের জন্য রান্না করতে পারো, ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে রান্না করতে পারো, বা আমিষ দিনেও তোমরা যদি নিরামিষ খেতে ইচ্ছা করে খেতে পারো। লুচির সাথে ভালো লাগে, রুটির সাথে ভালো লাগে, পরোটার সাথে ভালো লাগে, ভাতের সাথে ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না।